গুড মর্নিং। 8th মার্চ। এখন ঘুম থেকে উঠলাম অনেকক্ষণ আগে, আমি 1 ঘন্টা আগে উঠে পড়েছি। পায়েল 15-20 মিনিট আগে উঠেছে। তো স্নান করে রেডি হয়ে গেছি। এখন বাজে 8:35। যাব নিচে ব্রেকফাস্ট করতে, কারণ ওখানে 7টা থেকে শুরু হয় আর 10টায় ব্রেকফাস্ট বন্ধ হয়ে যায়। তো খেতেও টাইম লাগবে। তারপরে ঘরে এসে বাকি জিনিসপত্র গুছিয়ে একটু রেস্ট নিয়ে ব্যাগগুলোকে নিচে নামাবো, কারণ আমাদের চেক আউট টাইম আজকে 11টায়, কিন্তু আমাদের ক্যাব করা রয়েছে 1:30টায়। তো 11টা থেকে ওই কিছুক্ষণ আমাদের বাইরে একটু ঘোরাঘুরি করতে হবে, যদিও সেটা কোনো অসুবিধের নয়, কারণ বাইরে এত জিনিসপত্র রয়েছে অ্যাক্টিভিটির জন্য, তো সেটা কোনো প্রবলেমই নয়। শুধু সমুদ্রের পাড়ে বসে থাকলেও টাইম কেটে যাবে। তো ওই জন্যই আমরা 1:30টা নিয়েছি, কারণ অত তাড়াহুড়ো করে যদি আমরা ফুকেত পৌঁছই, ফুকেত এখান থেকে মাত্র 2 ঘন্টার রাস্তা। তো ফুকেতে গিয়েও ওখানকার চেক ইন টাইম 3টে, সে বসে থাকতে হবে। তার থেকে ভালো আমরা 1:30টায় বেরোই, 2:30 3:30 পৌঁছে যাবো 4টে নাগাদ। তো আমাদের রুম রেডি থাকবে, ডাইরেক্ট গিয়ে আমরা রুমে ঢুকে যেতে পারবো। তারপর যেহেতু বেশি জার্নি হবে না, তো আজকে ব্যাগপত্র রেখেই আমরা বেরিয়ে যাব প্যাটং বিচের দিকে। ঠিক আছে, সঙ্গে থাকো। টাটা। আমরা ব্রেকফাস্টের জন্য এসে গেছি। কালকের মতো সেমই ব্রেকফাস্ট ছিল, তাই আর ওখানে গিয়ে দেখালাম না যে কি কি আছে। মোটামুটি সেম টাইপেরই ব্রেকফাস্ট, ওই 2-1টা এদিক ওদিক। কালকে ছিল প্যানকেক, আজকে পেলাম চিকেন ব্রেড। তো আমি দেখাচ্ছি যে আমরা কি কি নিয়েছি। আমি এখানে নিয়েছি মাল্টিগ্রেন ব্রেড। কালকে যেহেতু এদিকটা খেয়েছিলাম কর্নফ্লেক্স, আজকে ব্রেড নিয়েছি। এখানে আছে একটা ওই স্যান্ডউইচ টাইপের, এটাকে কি বলে, এটার নাম কি? স্প্যানিশ পেস্ট্রি। ওকে, স্প্যানিশ পেস্ট্রি। ওকে, এখানে আছে চিকেন ব্রেড। এটা এনে দিল চিজ টমেটো, কিন্তু আমি তো টমেটো খাই না, আমি খাই না। আর পোচ নিয়েছি, আর তার সঙ্গে একটা মাফিন নিয়েছি। আর আজকে নিয়েছি এখানে কফি। মোটামুটি রৌনক সেমই নিয়েছে, শুধু ও এক্সট্রা নিয়েছে একটা ক্রসো আর কিছু ফ্রুটস। এই যে ফার্স্ট কফি সিপ সকালবেলা। কেমন লাগছে? আর একটু সুগার লাগতো, ও দিয়ে নিয়েছে। চলো খাওয়া শুরু করি এবার। তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা রাস্তা ক্রস করলাম করে এই বিচের এখানে এলাম। এই সামনের টেবিলটাতেই 10 মিনিট বসবো, ওখানটাতে আর 10 মিনিট বসে বেরিয়ে চলে যাবো। আমরা বেরিয়ে গিয়ে ব্যাগ গুছাতে হবে, ব্যাগ গুছিয়ে আমাদের নিচে নামাতে হবে ব্যাগগুলোকে। জায়গাটা অসম্ভব সুন্দর। সামনেটা দেখো। হ্যালো, গুড মর্নিং ফ্রম নোরাপাত্থারা বিচ। আমাদের হোটেলের সামনে রয়েছে। তো ওখান থেকে নেমে আমরা ব্রেকফাস্ট করে এই নেমে এলাম। এখন বাজে 10:15। আমাদের আজকেই রুম ছাড়তে হবে, কারণ আজকে আমরা ফুকেত যাব। এখান থেকে ফুকেত 160 কিলোমিটার মতো। আমাদের লাগবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো সময়, কিন্তু চেক আউট টাইম 11টা, কিন্তু আমাদের ক্যাব আছে 1:30টা। তো তারপরেও আমরা এখানে বিচে ঘুরবো, কিন্তু খাওয়ার পর, যেহেতু আমাদের হোটেলটা একদম বিচের সামনে, তো খাওয়ার পর একবার বিচে ঘুরতে এলাম। তো আমার ব্যাকগ্রাউন্ডটা একবার চেক করো, কি অপূর্ব না? এই জন্যই তো থাইল্যান্ডে আসা, বিশেষ করে ক্র্যাবিতে আসা।
এত সুন্দর একটা লোকেশন পাওয়ার জন্য, লোভে। দারুণ সকাল। তো আমি সামনে এই যে মানুষজন বসে রয়েছেন, সবাই যাচ্ছেন, এগুলো হচ্ছে এখানকার ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, যেখান থেকে তোমরা 7 আইল্যান্ড ট্যুর, যেটা ইভিনিংয়ে আমরা কালকে নিয়েছিলাম, অথবা 4 আইল্যান্ড ট্যুর যেটা মর্নিংয়ে হয়, সেটা তুমি নিতে পারো, আপনারা নিতে পারেন। আর 100 ভাট দিয়ে আপনারা যেখানে র্যালি বিচ কাছাকাছি সেখানে যেতে পারেন, কিছুক্ষণ দাঁড়াবেন, তারপরে ওখান থেকে ওরা নিয়ে চলে আসবে। র্যালি বিচের ছবি আমি পরে আপনাদের দেখাবো, আমার কাছে সমস্ত কিছু তোলা রয়েছে। বিচটাকে এখানে দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে এই দিকটা। আর বিচের ওই ধারে একদম দূরে দেখুন, ওখানে লেখা রয়েছে যেরকম আই লাভ, লোকেশন দেওয়া থাকে, আই লাভ নোরাপাথরা বিচ। বিচটার এই পাশটায় একটা পাহাড় ডাইরেক্ট নেমে গেছে সমুদ্রে, কি অপূর্ব না? তার সঙ্গে এই লং টেল বোটগুলো এখান থেকে শুরু হয়ে পুরো ওই দিকে গেছে। যদিও এটা হোয়াইট স্যান্ড বিচ নয়, হোয়াইট স্যান্ড বিচ আমরা যেটা কালকে গিয়েছিলাম র্যালি বিচ বা পোড়া আইল্যান্ড, চিকেন আইল্যান্ডে, ওখানে, তবু এখানে জল, এখানে কিন্তু মাছ আছে। আমি কালকে নেমেছিলাম এই জলে, কিছু মাছ দেখেছি। জলের কালার ওখানে অনেক বেশি গ্রিন, এখানে একটু ঘোলাটে। আর একটা কথা না বললেই নয়, কথা, সেটা হলো থাইল্যান্ডে ক্যানাবিস লিগালাইজড, মানে গাঁজা আইনত সিদ্ধ, সেই জন্য অনেক ক্যানাবিস বার রয়েছে। আমি কিছু ছবি হয়তো তুলেছি ক্যানাবিস বারের, তো আমি আজকে ফুকেট যাব, ফুকেটে কিছু তুলে আপনাদের দেখাবো। তো এখানে রাস্তায় বিভিন্ন ক্যানাবিস বার রয়েছে, যেখানে উইড স্মোক করা যায়, যেখানে বিয়ার খাওয়া যায়, ক্যানাবিস বিয়ার, ইনফিউজড বিয়ার। এটা হলো আমাদের ঘর থেকে দেখা যাচ্ছে যে বারান্দাটা এইরকম, আকাশটা পরিষ্কার নীল, দূরে দেখো গাছপালা একদম ঝাঁ চকচকে। আমরা রেডি হয়ে গেছি, এই যে পায়েল ব্যাগটা গুছিয়ে নিয়েছে, আমিও গুছিয়েছি। এবারে আমরা এই রুম থেকে চেক আউটের জন্য বেরোবো। 11:15 বাজে, 15 মিনিটের জন্য আশা করি চার্জ কাটবে না। তো এটা দারুণ ছিল। টাটা, কিছু বলো। মোটামুটি রেডি, মোটামুটি না একদমই রেডি, জাস্ট ব্যাগপত্র নিয়ে নিয়েছি পিঠে, এবার বেরোবো। চলো বেরিয়ে এবার নিচে একবার যাই, ওদের ওখানে লাগেজগুলো রেখে আমরা একটু প্রসেসগুলো করে নিয়ে তারপর একটু যাবো, একটুখানি বসবো। ঠিক আছে, চলো টাটা। পুরো পোস্টকার্ড পারফেক্ট একটা পোস্টকার্ড পারফেক্ট প্লেস। ফ্রেম একটা জিনিস এই পায়েলকে বলছিলাম যে এত বিশাল সমুদ্র, তার মাঝে মাঝে পাহাড়গুলো কিরকম জেগে উঠেছে, দেখতেও ভাবতেও অদ্ভুত লাগে। আমি দেখাচ্ছি একবার, দেখো এই সামনের দিকে, একবারে এই সামনের দিকে, এখানে একটা পাহাড়, ওই দূরে একটা পাহাড়, তারপরে একটা পাহাড়। আমি একটু জুম করছি, জুম করলে ভালো বুঝতে পারবে। এই দেখো, একটা পাহাড় দেখো, পুরো যেন মনে হচ্ছে একটা সাইন কার্ভের উপরের ক্রেস্টটা, মানে উপরের লোকটা, উপরের পার্টটা। অদ্ভুত না? এইটা দেখো কি অদ্ভুত লাগছে না? ক্যানসের জন্য যারা বিয়ার খাবে, যারা খাবার খাবে, সেখানে সমস্ত কিছু চিহ্নও দেওয়া রয়েছে, ছবিও দেওয়া রয়েছে। তো এই জিনিসটা আমাদের ওখানেও চাই, এরকম সাফ সুতরা বিচ আমরাও দেখতে চাই আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের দীঘা, মন্দারমণি, পুরী, গোয়া,
সব জায়গাতে আমরা এই রকম বিচ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই, এবং আমরা চাই যে আপনারা যারা সবাই, শুধু আপনারা না সবাই, আমরাও যেন নিজেদের ওয়েস্ট নিজেরা ক্যারি করি, কোথাও ফেলে না আসি। না হলে এত সুন্দর বিচ তো আমাদেরও আছে, কিন্তু আমরা যদিও আমাদের প্রচুর ভিড়, কিন্তু আবর্জনাগুলো যদি নিজেরা ক্যারি করি না, বা যদি কোনো ডাস্টবিনে ফেলি, তাহলে পরিষ্কার রাখাটা সত্যি বলছি আপনাদের কোনো ব্যাপার না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ জ্বালা কম হবে, দেখতে ভালো লাগবে, অনেক ফরেন টুরিস্টের আনাগোনা হবে, আমাদের অর্থনীতির উন্নতি হবে, তাতে লাভবান আমরাই হব। সামনে দেখাচ্ছি এখানে অ্যাকোয়ারিয়াম এবং চৌবাচ্চায় মাছ রাখা রয়েছে, যেখান থেকে তোমরা মাছ ধরে পছন্দ মতো কোন মাছটা নিতে চাইছো সেইটাকে নিয়ে খেতে পারবে। এটা নিয়ে আমরা 8-10 বার গেছি, কিন্তু কোনোদিন দেখানো হয়নি। আমরা প্রথম দিনেই লক্ষ্য করেছিলাম এটা। শ্রিম্প ওপরে শ্রিম্প, তারপর আছে নিচে স্কুইড লবস্টার, আর লবস্টারগুলোকে দেখো নিচে। এই সব কিছু আছে। এখান থেকে যেটা ইচ্ছে সেটা নিয়ে ওদের থেকে ক্র্যাব, খাওয়া যাবে। এদিকে ক্র্যাব আছে, দেখে যাও। ক্র্যাবের বিখ্যাত ক্র্যাব, আর এদিকে প্রন। আমি লবস্টার কোনোদিন দেখিনি, মানে এতে ইউটিউবেই দেখেছি। এই দেখো, এগুলোকে বলে লবস্টার, বড় বড় চিংড়ি, বিরাট বিরাট, প্রচুর দাম। মানে একটা লবস্টার কত দেখেছিলাম, 1200 বাট না? 1200 বাট মানে আমাদের ইন্ডিয়ান মানিতে কত? 3600 টাকা একটা লবস্টারকে রোস্ট। হ্যাঁ, মানে 3400 থেকে 3600 টাকার মধ্যে লবস্টারটা আমাদের কি করে দেবে? রান্না মানে গ্রিল করে দেয়। চলো আমি আর একটা জিনিস দেখাচ্ছি, এদিকে চলো তো একবার। ভালো লবস্টার আছে, দেখাই চলো। এই দেখো উপরে, এই এখানে দেখো কত করে লবস্টার, 1450 বাট। এদিকে এসো, এগুলো হলো লবস্টার, এখান থেকে বেছে বেছে তোমরা নিতে পারো। ব্লু ক্র্যাব, ব্ল্যাক ক্র্যাব, 1500 বাটের লবস্টার রয়েছে। স্নেল মানে শামুক, এই লবস্টার দাম 1580 ভাট, 1580 ভাট, প্রায় 5000 টাকা, 5000, প্রায় 5000 টাকা। আর এইটা দেখো, এইটার দাম হচ্ছে 3.5, মানে প্রায় 3-9, 10,500, 10,000 টাকা। মানে একটা লবস্টারের দাম 10,000 টাকা। এটা তো আমাকে ভেজে তৈরি করে দিয়ে দেবে। কিরে, পয়সা হলে এনে খাওয়াবি? হ্যাঁ, লবস্টার খাওয়াবি আমাকে? এই দেখো, বলেছিলাম ক্যানাবিস শপ আছে রাস্তার দুধারে, তার একটা উদাহরণ দেখো। এটা একটা ক্যানাবিস বার। এগুলো কি গাছ আমরা তখন থেকে ভাবছি, ফল হয়ে রয়েছে। কি গাছ বলছিস? প্যাশন ফ্রুট। এখানে অনেক হয়ে রয়েছে, দেখো কোথায় পেকেছে, কোথায় পাকা দেখতে পেলো? ওই তো উপরটা। আমাদের ক্যাব এসে গেছে, আমরা চেক আউট ফাইনালি হোটেল থেকে করে গেলাম, কারণ হোটেল থেকে চেক আউট মানে ওই লাগেজগুলো হোটেলে রেখে আমরা বেরিয়েছিলাম, ওখান থেকে বেরিয়ে গেলাম। ক্যাবে আছি এখন, ফুকেট যাচ্ছি অন দ্য ওয়ে। আমরা জাস্ট আমাদের জার্নিটা স্টার্ট করেছি, খানিকক্ষণ টাইম লাগবে, ঘন্টা 2 মতো। চলো, যেতে যেতে যদি কিছু পাই তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আদারওয়াইজ ওখানে গিয়ে একদম রুমটা কেমন নিলাম, কোন জায়গায় নিলাম দেখাচ্ছি। আমরা প্রায় 15 মিনিট গাড়িতে ঘুরলাম, ঘোরা টোরার পর
যেটুকু বুঝেছিলাম যে হোটেল থেকে তুলবে আরো লোকজনকে, তাই জন্য এদিক ওদিক যাচ্ছে ওর হোটেলে হোটেলে। তারপর দেখলাম যে আমরা আবার আমাদের হোটেলের সামনেই চলে এসেছি, ক্র্যাবিতে, মানে ক্র্যাবিতে ওই যেখানে আমরা ছিলাম। এই যে জায়গাটা দেখো, তোমরা চিনেই গেছো এতদিনে। তো আর এই ছিল আমাদের হোটেল। যাই হোক, এবার আমরা এখন যাচ্ছি আউনাং বিচের দিকে একদম। বুঝতে পারছি না যে কতটা যাবে আর কিভাবে মানুষজনকে তুলবে, কারণ এটা তো শেয়ার্ড ক্যাব। আমরা আছি এখনো মাত্র 4 জন, আরও 6 জনের জায়গা আছে, আরও 6 জনকে ওরা তুলবে। 10 জনের একটা শেয়ার্ড ক্যাব এটা। গাড়ি খুব স্মুথ চলছে, রাস্তাঘাটের শোভা চারিদিকে অসাধারণ, জ্যাম নেই, রাস্তাঘাট খারাপ নয়, আর গাড়িও খুব স্মুথ চলছে। গাড়িগুলো টয়োটার গাড়ি, 10 জন করে প্যাসেঞ্জার এবং ড্রাইভার নিয়ে 11 জন। রাস্তাঘাটও খুব ভালো, 4 লেন রাস্তা। আমাকে গুগল দেখাচ্ছে 3 ঘন্টা 13 মিনিট। আমি আশা করছি যে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। রাস্তাঘাটের শোভা তো অসাধারণ, আমি দেখাচ্ছি আমাদেরকে। চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আর পাহাড়ের ওপাশেই রয়েছে সমুদ্র। পিওর ন্যাচারাল বিউটি। এখানে আমাদের গাড়িটা একটা জায়গায় দাঁড়ালো। এটা একটা কি বলে, এটা একটা গ্যাস স্টেশন। তো এখানে ওয়াশরুম রয়েছে, আর ওয়াশরুমের পাশে যেরকম থাকে একটা ফুড জয়েন্ট রয়েছে। এখানে ডাব, এখানে সসেজেস, ওখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস, আরও কিছু। জায়গাটার নাম হলো ইসলাম হালাল ফুড। জানি না এখানে ইসলাম ধর্মাবলম্বী বেশি বলে হয়তো এখানে হালাল ফুডের একটা চল রয়েছে। তো আমার চারিদিকটা দেখো অসাধারণ, এই দিকটা। বললাম ও যদি কিছু খায়, কারণ এখানে তো মনে হয় না আমাদের খাওয়ার মতো বিশেষ কিছু পাওয়া যাবে, বাট চিপস, ডাব খেতে পারো, চিপস খেতে পারো। নেবে কিছু? আইসক্রিম রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এখানে একটা রয়েছে। এগুলো একটা জিনিস দেখাই, এইগুলো হচ্ছে আমাদের ওখানে আমরা যে রেডবুল ওখানে খাই, মানে আমাদের ইন্ডিয়াতে। তো এগুলো এনার্জি ড্রিঙ্কের, এটা হচ্ছে থাইল্যান্ডের ভার্সন, একটা ওষুধের শিশির মতো, দেখতে পাচ্ছ? ভিটামিন সি অরেঞ্জ। আর কিছু খাবে? এগুলোতে মাছের কারি একটা দেখতে পাচ্ছি। এটা কি? ডিমের একটা কিছু, ডিমের পোচ, টুনা, মাছের ফ্রাই, স্যান্ডউইচ থাকলে খাওয়া যেত। এখানে না, স্যান্ডউইচ নেই। আইস টি আছে, আইস টি খাবো না, ঠান্ডা লেগে যাবে। নুডলস আছে।
ফুকেট বিচ। ফুকেট পৌঁছে গেছি অনেকক্ষণই। আমরা প্যাটং এর আগে আছি, প্যাটং ঢুকছি। প্যাটংটা একটু পাহাড়ি, বল প্যাটংটা বেশ পাহাড়ি, এবং ডান দিকে হচ্ছে সমুদ্র আর বাঁ দিকে হচ্ছে পাহাড়। আমি অ্যাকচুয়ালি দেখো এই জায়গাটা হচ্ছে সমুদ্র, নিচে দেখা যাচ্ছে। অনেকটা আমাদের ওখানকার মতো সমুদ্র, নিচে এখানটা সেই ইউরোপীয় ধাঁচে। পাহাড়, সমুদ্র, পাহাড়ি রাস্তা সব একসঙ্গে, এর থেকে ভালো কিছু হতে পারে না। দারুণ দারুণ। আমি দেখাচ্ছি রাস্তাটাকে শুরুতে। একটা বিচ আছে, চিনি, দেখ দেখ এইটা। আমার এখন মনে হচ্ছে আমরা প্যাটংয়ে কিছুদিন এক্সট্রা আছি। আসলে আমি পায়েলকে বলছি এখন ভালো লাগছে যে প্যাটংয়ে আমরা বেশি দিন স্টে করবো। পায়েল বলছে একটু আগে সকালবেলা ক্রাবিতে মাথা খারাপ করে দিচ্ছিল যে ক্রাবিতে আরও একদিন থাকবো। ব্যাপারটা হচ্ছে যে জায়গাটা দেখছি সেই জায়গাটা এত অপূর্ব যে বলে বোঝানো সম্ভব না। ক্যামেরাতে তো এগুলো দেখানো মানে কয়েকটা অংশ মাত্র আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু নিজের চোখে এগুলো এসে দেখতে হবে। এই যা জিনিস ক্যামেরাতে কোনোদিন কোনো জায়গা দেখানো যায় না, তবুও আমরা স্বাভাবিকভাবেই আমরা ভিডিও দিচ্ছি, মানে ভিডিও তো একটা গ্লিম্পস, একটা পার্ট দিচ্ছি। আর আমরা যখন বেড়াতে আসি তখন সারা সময় সেই জায়গাটাতে থাকি, আলাদাই। ক্রাবিটা টুরিস্ট টাউন, ফুকেটটা টুরিস্ট টাউন মতো না, মানে টুরিস্ট টাউন কিন্তু নর্মাল টাউন। সেই রানওয়েতে ওঠার মতো মনে হচ্ছে। হাতি করে আসছে। চ আমরা ট্যুর ফুর নিয়ে নেবো, আরে দুদিন এক্সট্রা থাকলে ভালো হতো। একটা ঠিক করি আমরা, এই এত সুন্দর হবে, ক্রাবির থেকেও ভালো লাগবে, তাই না? কি বলো? প্যাটং বিচটার নাম ফুকেট। ফুকেট টাউনটা বেশ বড়, ক্রাবিতে এত কিছু ছিলই না, ছোট জায়গা।
ফুকেতটা বেশ বড় জায়গা। এইটা প্যাটং বিচ। তাহলে তো প্যাটং এর একদম কাছে আমাদের, একদম কাছে। তাহলে তো সেন্টার জায়গায়।